নাহমাদুহু ওয়া নাসল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আজকে ফুলবাড়ী দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি করতে বাৎসরিক জলসার স্নেহাস্পদ সভাপতি আক্তার হোসেন মিয়া। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা পৌরমহলের গণমানুষের নেতা নবনির্বাচিত সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট শফিকুর রহমান মিলন ভাই, যেগুলো তো ধরবো ওগুলো একটু টিক দিবি। সহসভাপতিবৃন্দ, বিজ্ঞাপন সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট তৃতীয় আলোচক মাওলানা গফুর সবুজ, মঞ্চে উপস্থিত আছেন আমার এক ছোট বড় ভাই বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট অফিসার জনাব আব্দুল হান্নান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ধরুল ইউনিয়ন ধরুল মহিলা বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব নুরুজ্জামান ভাই, আমার সামনে ভূমিষ্ঠ অত্র এলাকার আমার প্রাণপ্রিয় মুসল্লিরা, পদ্মার আড়ালে আমার মা ও বোনেরা, সকলকে আমার ধরুল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার অশেষ রহমত। এই মহল্লায় অনেক লোক, তার মধ্যে থেকে আমরা কিছু সংখ্যক লোক কোরআনের মাহফিলে বসে এটা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বক্তা দাঁড় করিয়ে বক্তব্য দেওয়া শুভ হলেও না, কিন্তু চরাচর রীতি হয়ে গেছে, মানে বক্তব্য না দিলে হয়তো বললো ভালো না। যখন আমি বক্তব্য দেবো না, আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করবো, এটা গত বছর প্রথম যাত্রা হয়েছে, এটা আপনাদের নতুন মসজিদ, দ্বিতীয় দল সেটা দান করবেন, মন করে দান করবেন। আপনি আজকে দান, আগামীকালকে দান নাও করতে পারেন, এখন আপনি কিছুক্ষণ পরে নাও করতে পারেন। আগামী দিনে আমরা যে যাত্রা পাবো এটার কোনো ভরসা নেই, সময় থাকতে আমাদেরকে অর্জন করতে হবে। এই মসজিদের অনেক কাজ বাকি আছে। আমার ইউনিয়ন পরিষদ থেকে একটা অর্ডার ছিল, সেটা অবশ্য আমরা দিয়েছি, অল্প দিনের মধ্যে সেটা স্থাপন হবে, একটা অর্ডার দিয়েছি এবং সংসদ সাহেব উনি প্রত্যেকটা মসজিদের তালিকা করতে বলেছেন। ইতিমধ্যে তালিকা হয়ে গেছে এবং জেলা পরিষদের তালিকা হচ্ছে। তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে কয়েকটা নতুন মসজিদে রেখে দিয়েছি, তার মধ্যে খুব লাভ। আশা করি আমাদের মসজিদে অনেক কিছু পাওয়ার সম্ভাবনা আছে এবং পাওয়া। সর্বোপরি সর্বশেষ কথা বলবো, সেটা হচ্ছে দান কিন্তু আমাদেরকে করতে হবে। মসজিদ আমাদেরকে দান করতে হবে। মসজিদটা রাস্তার সাইডে মসজিদ, দেখেন আলোচনা কত সুন্দর লাগছে, কিন্তু বাইরে টাইলস, ভিতরে টাইলস করতে পারলে এই মসজিদে ঢুকে নামাজ খুব সুন্দর এবং মসজিদটা একদম রোড প্লেস, খুব ভালো জায়গায় অবস্থিত। আপনারা দান করবেন, দান করার সুযোগ পেয়েছেন, দান করবেন ইনশাআল্লাহ। মনে করবেন না যে এইবার আমার দান কম, সামনেবার দান করবো, এই সুযোগ আপনার নাও হতে পারে, আপনি দান করবেন ইনশাআল্লাহ। তো আমি আর কি বিশেষ কিছু বলবো না, আমি সবাইকে আমি আমার পক্ষ থেকে দোয়া করি, আপনারা যতদিন বেঁচে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যেন ঈমান ও আমলের সাথে বেঁচে থাকা তৌফিক দান করে। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যে দায়িত্ব পালন করছি এটা সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্বটা পালন করতে পারি। আমি যেন কোনোভাবেই আমার কাছ থেকে আমার আচার আচরণের কথাবার্তায় কেউ যেন কষ্ট না পায়, এটা তার দোয়া করবেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে যে ইউনিয়নের সর্বনিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে যেন সেবা দান করতে পারি, দোয়া করবেন ইনশাআল্লাহ। পরিশেষে সকলে দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান ধরে উনি খুব মূল্যবান বক্তব্য দিলেন। মহান রব্বুল আলামিন যেন তাকে হায়াতে হায়াতে কল্যাণ দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুবর মোহাম্মদ আব্দুল গফুর সবুজ সাহেবকে আলোচনা শুরু করার জন্য সবাই নিবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বক্তব্য দিলেন। অল্প কথার মধ্যে অনেক কিছু কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে, যদি আপনারা বুঝে থাকেন। সামান্য কথা
অনেক কিছু বুঝিয়ে দিয়েছে, যেটা যদি একটু আপনারা বুঝেন তাহলে বুঝে নিতে হবে। ধন্যবাদ ভাইকে এত সুন্দর মূল্যবান বক্তব্য রাখার জন্য। জনাব জাহাঙ্গীর আলম প্যানেল চেয়ারম্যান 1 নং ধুরুলি ইউপি। ভাইয়ের সাথে আমার যদি এর আগে এইভাবে হয় না, একটু ভাই মনে কিছু উপহার দিচ্ছে মসজিদের জন্য। মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব 2000 টাকা দিচ্ছেন। সকল বলুন মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জনাব জাহাঙ্গীর আলম চেয়ারম্যান সাহেব 2000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করে নিন, সানালে বরকত দিন, হায়াত তাইয়্যিবা দান করে দিন। যে আকাঙ্ক্ষায় দান করেছে গো মাবুদ, মাবুদ মাওলা আপনার তো জানতে বাকি নাই, দয়া করে দানকে কবুল ও মঞ্জুর করে নিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহুল খাইর। বলেছিলাম 5000 টাকা দান আসবে কিনা, তাই না? বলেছিলাম না? আল্লাহ সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা, এই মালিক কে? আল্লাহ। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার হান্নান ভাই খুব সুন্দর বলতে পারছে, আলহামদুলিল্লাহ। আর রব্বুল আলামিন মুসাম্মিল হক ফুল্লাকুড়ি থেকে এসে 7000 টাকা দান করেছে। আল্লাহ, আমি 5000 টাকা দাবি করেছিলাম, 7000 টাকা দিয়ে আমাকে সম্মান বাড়িয়ে দিয়েছে। আল্লাহ মাবুদ মাওলা যে সম্মান করতে পারে তার সম্মান আপনি আল্লাহ বর্ধিত করিয়া দিন, বলুন আমিন। আমিন। যে আসে যে আকাঙ্ক্ষায় দান করেছে আল্লাহ তার দানকে আপনারা কবুল ও মঞ্জুর করিয়া নিন, জানে মানে বরকত দিন, হায়াতে তাইয়্যিবা দান করিয়া দিন, বলুন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহুল খাইর। মোহাম্মদ মানিক পোল্লাকুড়ি থেকে কথাটা বলেছে, 1000 টাকা দান করেছে, সঙ্গে 230 পিস ইট। আর 20টা পিস দিলে কি 250 হতো, ভালো হতো না? সামান্য 20টা ইটের জন্য মানিক ভাই, আপনি শুনতে পাচ্ছেন অবশ্যই, আমার পাশে আছেন, একটু দয়া করে আর 20টা ইট একটু ধরে দিবেন, সঙ্গে 10 কেজি ধান। আল্লাহ কবুল করে নাও পাক সুবহান। ওহিবারি দোয়া করি তোমারও তরিতে সুখ শান্তি ভরে দিও আমার মানিক ভাইয়ের ঘরেতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা নাবিল সর্দার পাড়া 20 কেজি ধান গুলো দান করেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া নিন। মোহাম্মদ আব্দুল খালেক, এখন বর্তমান সময় নাম বলা খুব মুশকিল, কারণ খালেক নাম হতে পারে না, হতে হবে আব্দুল খালেক, কারণ সৃষ্টিকর্তার গোলাম আমরা কেউ সৃষ্টিকর্তা নয়। কিন্তু এমন একটা অবস্থায় এসেছে, যখন আইডি কার্ড ঠিক করতে যাবেন তখন মোহাম্মদ নাই, মোসাম্মদ নাই, ছেলেকে নিয়ে বোঝা মুশকিল, কারণ নাম ছোট করতে ক্যাপিটাল এমন অবস্থা তৈরি করছে যেখানে খুব জালালউদ্দিন প্রামাণিক হ্যাঁ, যেমন জালালউদ্দিন প্রামাণিক, ধন্যবাদ ভাই। তা আসলে এমন অবস্থা আইডি কার্ডেও দেখা গেছে যে শুধু নাম, সেম নেম, মোহাম্মদও নাই, মোসাম্মদও নাই। এখন ছেলে কি মেয়ে, বর্তমান সময় তো ছেলে মেয়ে বোঝা মুশকিল। ছেলের নামও রনি, বাপ মানে মেয়ের নামও রনি। এখন এই রনি কোন রনি বুঝবো কি করে? আব্দুল খালেক আমরাইল স্কুল পাড়া থেকে 100 টাকা দান করেছে গো মাবুদ, কবুল করে নিন, জানালে বরকত দিন। আল্লাহ শফিকুল ইসলাম আমরাইল সর্দার পাড়া 100 টাকা বইয়ের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ জানে না কিসের জন্য দোয়া চেয়েছে, মাবুদ তার মনের আশা পূর্ণ করিয়ে দিন, জানালে বরকত দিন, তার মনের নেক বাসনা পূর্ণ করিয়ে দিন, সবাই বলেন আমিন। মোহাম্মদ বকুল সর্দার পাড়া জমা 500 টাকা। আল্লাহ খুরশেদ আলম দুঃখু পোল্লাকুড়ি 1000 টাকা নগদ। দুঃখু সাহেব, আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু এরপর 1000 টাকা দিয়েছেন, আপনি খারাপ দেন নাই, অনেকের তুলনায় ভালো দিয়েছেন, কিন্তু সাথে একটু কি বাড়ানো যায়? মাত্র বেশি না, 5টা পান আছে কি আপনার? পান আছে? ভালো নাই, আল্লাহ ভালো করে দিবে। ভালো করে দেওয়ার মালিক কে? ভালো করে দেওয়ার মালিক কে? বেশি না, 5টা বিরা, বেশি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহুল খাইর। আমার দুঃখু সাহেব আল্লাহ 5 বিরা পান দান করেছে। আল্লাহ পানে যদি কোনো অভাব থেকে থাকে, রোগ জীবাণু থেকে থাকে, বালা মুসিবত দূর করিয়ে দিন। আসমানি বালা আসমানে উঠাই নিন, জমিনে বালা জমিনে দাফন করিয়ে দিয়ে সকল বালা থেকে আপনি মুক্তির ফায়সালা করিয়ে দিন। মোহাম্মদ বেনামি 50 টাকা দান করেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়ে নিন। বেনামি আর একজন 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়ে নিন। মোহাম্মদ কাশেম আলী পোল্লাকুড়ি থেকে
1000 টাকা ভাই কাশেম আলী ভাই দাবি করতে পারছে না, কারণ ভাইয়ের পরিবারে অসুস্থতা বেশি। আল্লাহ যেন ওনাদেরকে শেফা দান করেন, সবাই বলুন আমিন। আল্লাহ যেন তার শারীরিক সুস্থতা দান করে, বলুন আমিন। মোহাম্মদ কামাল গ্রাম পল্লাকুড়ি থেকে এসে 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নিন। মোজাফফর রহমান আমরাইল পশ্চিম পাড়া থেকে এসে 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। মোহাম্মদ শহীদ পল্লাকুড়ি পশ্চিম পাড়া থেকে 1000 টাকা দান করেছে, সবাই বলুন আমিন। বেনামিরা একজন 110 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নিন। মোহাম্মদ আলম পল্লাকুড়ি পশ্চিম পাড়া থেকে 2 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নেন, সবাই বলুন আমিন। আমিন। আলম ভাইকে আপনারা কবুল করিয়া নিন, জানেমালে বরকত দান করিয়া দিন। 2 বস্তা সিমেন্ট দান করেছে। সিমেন্ট দিয়ে যখন ইট গাঁথা হবে, এরপর আস্তে আস্তে ওয়াল তৈরি হবে, ওই মসজিদে নামাজ হবে। নামাজ পর বান্দারা যখন আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলবে, আল্লাহ যারা মসজিদ ঘর নির্মাণ করেছে তাদেরকে তুমি কবুল করে নাও। অন্ধকার কবরে চলে যাবে, অন্ধকার কবরে শুয়ে শুয়ে তার আমল নামায় নেকি যেতে থাকবে, সে ভাবতেও পারবে না নেকিটা কোথায় থেকে এসেছে, কথা ঠিক কিনা। আল্লাহ তার জন্য নেকি সঞ্চয় করে দিবে, বলুন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাহাঙ্গীর দরগাপাড়া থেকে 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নিন। মুকুল আলী মোহাম্মদ 1500 টাকা, আল্লাহ কপাল যদি না হয় ফাঁকা ঘুরতে পারে, ভাগ্যের থেকে আল্লাহ জান্নাত দিয়ে রাখা। হালিম সর্দার পাড়া থেকে এসে 50 টাকা দান করেছে, আল্লাহ হালিম মানে ওই যে একটু ভ্যান চালা, একটু মোবাইল আলা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহুল খায়র। ফুলাল না ফুলাল আলী আব্দুল সামাদ আলী গ্রাম পল্লাকুড়ি 500 টাকা দান করেছে, আল্লাহকে কবুল ও মঞ্জুর করে নিন। মোহাম্মদ সাইফুল ইসলাম আল্লাহ নিচান পিতা পল্লাকুড়ি থেকে এসে 500 টাকা দান করেছে, মাহমুদ আপনারা কবুল করে নিন। পাতাশি মজুল বাড়ি 100 টাকা নগদ দান করেছে, নাম কি রে বাবা পাতাশি, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নিন। মোহাম্মদ রুস্তম দরগাপাড়া থেকে নগদ 500 টাকা 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নিন। বেনামি আরো একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করিয়া নিয়ে দেয়। মোহাম্মদ খুরশেদ নগদ 200 টাকা মালিপাড়া থেকে এসে দান করেছে, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়া নিয়ে নেয়। বেনামি আরো একজন 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করিয়া নিয়ে নেয়। 5টি হাঁসের আন্ডা, আল্লাহ কলিত করে দাও ঠান্ডা, জান্নাতে যেন না খায় ঠান্ডা, আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া নিয়ে নেয়। শফিকুল ইসলাম আমরাইল 300 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়া নিয়ে নেয়। মিঠনানি ফজলুর রহমান 1000 টাকা, আল্লাহ কবুল করিয়া নিন। শফিকুল ইসলাম আইয়ুব আলী পল্লাকুড়ি থেকে 500 টাকা দান করেছে। সবাইকে বুদ্ধি করে লেখা শুরু করছেন নাকি? 500 টাকা 500 টাকা, কারো কি 1000 টাকা 5000 টাকা আসছে না? একটু দয়া করে দেখেন না আসে কিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার কাছে না দিলে কি আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা জাহিদুল ইসলাম জাহিদ সাহেব আছে, হয়তো ওনার হাতে দিবেন, দিতে হবে তবু। আর যে পরিবেশে বসে আছি তোমরা, লোকজন না আসলে ভালো লাগবে না। একটু দয়া করে একটু সামনে আসুন না, যারা বাহিরে ঘোরাফেরা করছেন একটু দয়া করে সামনে আগে আসুন না। যারা বাহিরে ঘোরাফেরা করছেন, অপ্রয়োজনে ঘুরছেন, একটু দয়া করে জালসা মঞ্চের সামনে এসে বসেন। আল্লাহর রহমত ছায়া নিচে বসলে আল্লাহ রব্বুল আলামিন রহমত দান করবেন, বলুন আমিন। রব্বুল আলামিন মুজাম্মিল প্রামাণিক আমরাইল দোকান কোনাপাড়া থেকে 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করিয়া দিন, জানেমালে বরকত দিন। আবু বাক্কার মুজুলবাড়ি থেকে এসে 10 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া নিন। আমরাইল রাইহান মাস্টার পল্লাকুড়ি 1000 টাকা। রাইহান তো এখানে আছে কি? রাইহান ভাইয়ের দানটা আসলে একটু তুলনামূলক ছোট হয়ে যায়, আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া নিন। রাজ্জাক মুজুলবাড়ি 10 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া নিন। হান্নান মজলিস বাড়ি আল্লাহ 10 কেজি দান করেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া নিন, জানেমালে বরকত দিয়ে দিন। মুজাফফর গোসাই নগদ জমা 1000 টাকা, রব্বুল আলামিন কবুল করিয়া নিন, জানেমালে বরকত দিন। ইসরাফিল পল্লাকুড়ি 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া নিন, জানেমালে বরকত দিন। নগদ বেনামি 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়া নিন। মোহাম্মদ শরীফ আমরাইল সর্দার পাড়া 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া নিন।
ওয়ারিস পল্লাকুড়ি থেকে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। জানমালে বরকত দিন, হায়াতে তাইয়্যিবা দান করে দিন। বেনামি আর একজন 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নিন। মোহাম্মদ মুজাহিদ পল্লাকুড়ি 1100 টাকা দান করেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহুল আলামিন আকরাম আমরাইল নগদ 200 টাকা দান করেছে, আল্লাহ যে আশা যে আকাঙ্ক্ষায় দান করেছে গো মাবুদ, আপনার তো জানতে বাকি নেই, আপনি আলিমুল গায়ব, আপনি অন্তর জানেন, সকলের অন্তরে খবর পর্যন্ত আপনার জানা আছে। আল্লাহ আল্লাহুল আলামিন দয়া করে আপনি আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নিন। আমি আরো একজন 100 টাকা দান করেছে, আল্লাহ বাংলাদেশ জামায়াতের সাবেক আমির মোহাম্মদ হাবিবুর রহমান নবনির্বাচিত চেয়ারম্যান পদ প্রার্থী 1 নং থুরলি ইউনিয়ন 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নিন। বেনামি আর একজন 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়া নিন। মোহাম্মদ রফিক স্কুল পাড়া 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নিন। বেনামি 5 কেজি পেঁয়াজ, 5 কেজি পেঁয়াজ তো এলাকার চাষ হয় না, তারপরে 5 কেজি দিয়েছে, আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নিন। পানি কিন্তু এখন আসছে না। বেনামি আরো 20 কেজি ধান দান করেছে, আল্লাহ ধানকে কবুল মঞ্জুর করিয়া নিন। জানমালে বরকত দিন। হালিম গ্রাম পল্লাকুড়ি 700 টাকা 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে আপনারা কবুল মঞ্জুর করিয়া নিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজাদা আমরাইল পশ্চিম পাড়া 20 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নিন। জানমালে বরকত দিন। আফাজ আমরাইল পশ্চিম পাড়া থেকে 20 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নিন। বেনামি আর একজন 20 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল করিয়া নিন। রবিউল ইসলাম নগরে 1000 টাকা পল্লাকুড়ি থেকে এসে দান করেছে, ইয়ার আলী আল্লাহ কবুল করিয়া নিন। মকসেদ পল্লাকুড়ি থেকে এসে 500 টাকা দান করেছে, মাবুদ কবুল মঞ্জুর করিয়া নিন। শফিকুল ইসলাম ভাতুরিয়া থেকে এসে নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করিয়া নিন। আকাউর পল্লাকুড়ি থেকে 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়া নিন। মোহাম্মদ তৈয়ব আমরাইল কোনাপাড়া থেকে 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়া নিন। বেনামি আর একজন 100 টাকা, আল্লাহ কপাল যদি না হয় ফাঁকা ঘুরতে পারে ভাগ্যের চাকা রতন ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ মোহনপুর বাজার থেকে 1000 টাকা দান করেছে। রব্বুল আলামিন আজমল আমরাইল থেকে এসে 500 টাকা আল্লাহর ঘরের জন্য দান করেছে গো মাবুদ, যে আশা দান করেছে আপনি তো জানতে বাকি নেই, দয়া করে আপনি কবুল করিয়া নিন। সালাউদ্দিন মাস্টার সারা আমরাইল মধ্যপাড়া থেকে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নিন। মজিবর প্রামাণিক স্কুল পাড়া নগদ 500 টাকা দিল, ইহকালে পরকালে রেখো তারে ভালো। মোহাম্মদ আব্দুল সাত্তার এজেন্ট আমরাইল কোনাপাড়া থেকে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়া নিন। আনেস আমরাইল সর্দার পাড়া 1 বছর সিমেন্ট দান করেছে, আল্লাহ আমার বাপজানকে আপনারা কবুল মঞ্জুর করিয়া নিন। মাবুদ তার মনে আশা পূর্ণ করিয়া দিন, আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করিয়া দিন। মোহাম্মদ হাসান আমরাইল সর্দার পাড়া 20 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল করিয়া নিন। জানেমালে বরকত দিন। বাবুল আমরাইল মধ্যপাড়া থেকে 500 টাকা দান করেছে, আল্লাহ আপনি আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নিন। মোহাম্মদ আক্তার হোসেন গ্রাম আমরাইল স্কুল পাড়া নগদ 500 টাকা, আল্লাহ কবুল করিয়া নিন। জসিম আমরাইল সর্দার পাড়া 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়া নিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুকুলা আমরাইল সর্দার পাড়া 500 টাকা দান করেছে। এই মুকুল আরেক মুকুল, এর আগে 1 মুকুল পেয়েছিলাম না, মানে ওনার পিতার নাম হচ্ছে চিকু নাকি, আর এটা হচ্ছে হাজির সাহেবের ছেলে মুকুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুতাল্লিব আমরাইল কোনাপাড়া থেকে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নিন। মতলেবুর রহমান আমরাইল পশ্চিম পাড়া 700 টাকা দান করেছে, আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নিন। হেলাল পল্লাকুড়ি দরগাপাড়া 500 টাকা দান করেছে, আল্লাহ বেনামি আর একজন 500 টাকা দান করেছে, আল্লাহ বেনামি আরো একজন 500 টাকা, বেনামি আর একজন 50 টাকা, আল্লাহ কবুল করিয়া নিন। আল্লাহ আলমাস সুলতান 500 টাকা পল্লাকুড়ি থেকে সে দান করেছে, আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নিন। সুমন আকবর পল্লাকুড়ি থেকে সে 2000 টাকা। বল মারহাবা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মোহাম্মদ সুমন পিতা আকবর পল্লাকুড়ি থেকে 2000 টাকা, মানে সুমন মাস্টার স্যার নাকি? ও আচ্ছা আচ্ছা, সুমন সাহেব না। বেনামি আর একজন 100 টাকা দান করেছে, আল্লাহ বুঝতে পেরেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরা। বেনামি আর একজন 400 টাকা দিয়েছে, আর 100 টাকা দিলে ভালো হতো। ইয়াকুব পাকুড়িয়া থেকে এসে 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করিয়া নিন। বেনামি আর একজন 100 টাকা। মুক্তা পল্লাকুড়ি 2200, মানে 2200 টাকা। মুক্তা ভাই না?
ভাই এটা আর একটু কি বাড়ান যেত না? না ঠিক আছে ভাই, আপনি বলেন কি দিবেন? এই 2200 টাকা ঠিক আছে, মানে আমি আপনাকে ইয়ে করছি না, আপনি বলেন এর সাথে কি বাড়ায় দিবেন? আলহামদুলিল্লাহ। আপনার খুশি তো নাকি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুক্তা ভাই 2200 টাকা দিয়েছিল একটু আবেদন করাতে, আর 1 বছর সিমেন্ট বানিয়ে দিয়েছেন, বলুন মারহাবা। আল্লাহ মুক্তা ভাইজানকে কবুল মঞ্জুর করে নিন, জানালে বরকত দিন, হায়াতে এবার দান করে দিন। আকবর পাকুড়িয়া থেকে এসে 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করিয়ে নিন। নমির পল্লাকুড়ি 500 টাকা দিল, ইহকালে পরকালে রেখকালে ভালো। বেনামি একজন 1500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করিয়ে নিন। জপিয়া না, জপিয়া পল্লাকুড়ি থেকে, না জাকিয়া নাকি, পল্লাকুড়ি থেকে এসে 200 টাকা দান করে আল্লাহ কবুল মঞ্জুর করিয়ে নিন। আফজাল ডেকোরেটর বড়ইপুরি নগদ 500 টাকা দান করে আল্লাহ দানকে কবুল করিয়ে নিন। 500 টাকা দিয়েছে ডেকোরেটর তো আব্দুল ভাইয়েরই, একটু যদি এদিক থেকে আবার ছাড় দাও না তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর রব্বুল আলামিন মুজাহার পল্লাকুড়ি উত্তরপাড়া থেকে সে 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করিয়ে নিন। মাসুদ দরগাপাড়া থেকে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়ে নিন। বেনামি মোগাছি 500 টাকা, আল্লাহ কবুল করিয়ে নিন। বেনামি আরো 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়ে নিন। গোলাম রাসূল লালু দুর্গাপাড়া 1000 টাকা, 1 মন ধান, আল্লাহ কবুল মঞ্জুর করিয়ে নিন। একটু জিকির করেন না সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। মেহমেদ তসলিম, মোহাম্মদের মেহমদ ভুল হয়ে গেছে অবশ্যই। তসলিম, হ্যাঁ তাই না, মেহমেদ, আজ মেহমেদ তসলিম, তাহলে ঠিক আছে। গ্রাম পল্লাকুড়ি 1 মন ধান দান করে আল্লাহ কবুল করিয়ে নিন, জানমালে বরকত দিন, হায়াতে এবার দান করে দিন। তসলিম ভাই অনেক কষ্ট করেছে, আমাকে বারবার ফোন দিয়ে এত বিরক্ত হয়ে গেছে। আসলে আমি রাস্তার মধ্যে গাড়ির উপরে আসছি, আমি তো ফোন বুঝতে পারতেছি না, আমিও ট্রেনে আসছি যে আপনাদেরকে কিভাবে আপনাদের সামনে হাজির হতে পারি। উনিও মনে করছে হয়তো আসতে পারবে কিনা, যার কারণে টেনশনে পড়ে গেছেন। দেখ আল্লাহ ওনাকে যেন কবুল করে নেন, সবাই বলুন আমিন। খলিল আমরা সর্দার পাড়া, আল্লাহ 20 কেজি ধান দান করেছে, আপনি কবুল মঞ্জুর করিয়ে নিন। 10 কেজি না, 10 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল মঞ্জুর করিয়ে নিন। মাহাবুর পল্লাকুড়ি থেকে এসে 200 টাকা, 20 কেজি ধান কবুল করে নাও, পাক সুবহানাল্লাহ। মামুন আমরা স্কুল পাড়া 20 কেজি ধান দান করেছে, আমার মামুন ভাই অসুস্থ আছে, আল্লাহ তারে আপনার শেফায়ে কামিলা দান করিয়ে দিন, সবাই বলুন আমিন। আল্লাহ মামুন থেকে আপনার শেফায়ে আজিলা দান করিয়ে দিন, সবাই বলুন আমিন। আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নিন। নৌশাদ সাবেদ আলী গ্রাম আমরা 20 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন বেলাল আমরা স্কুল পাড়া থেকে সে 1 বছর ধান দান, 1 বছর সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করে নিন, দান মানে বরকত দিন। সুয়েল পল্লাকুড়ি থেকে সে 1 বছর সিমেন্ট। সুলতান জুয়েল কারিমানা গ্রাম করিসা না, করিসা 1 বছর সিমেন্ট দান করেছিল, দানকে কবুল মঞ্জুর করিয়ে নিন। আতাফুল দরগাপাড়া থেকে সে 1 বছর সিমেন্ট দান করেছিল, কবুল করে নিন। হাফিজুর রহমান পল্লাকুড়ি থেকে সে 1 বছর সিমেন্ট দান করেছিল, কবুল মঞ্জুর করিয়ে নিন। সিরাজ 200 টাকা দান করেছিল, কবুল করিয়ে নিন। মাহবুব ভাতুরে থেকে সে 100 টাকা 1 বছর সিমেন্ট দান করেছে, দানকে কবুল মঞ্জুর করিয়ে নিন। জসিম মাছ ব্যবসায়ী মহাব্বতপুর থেকে সে 1 বছর সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করে নিন। শহীদুল ইসলাম জসকোট পশ্চিম পাড়া আমরা 1000 টাকা দান করেছে, দানকে কবুল মঞ্জুর করিয়ে নিন। লুৎফুল আলী গ্রাম পল্লাকুড়ি 1000 টাকা, 1 মন ধান, বাবার জন্য দোয়া চেয়েছে, একটু দোয়া করবো সবাই। রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন লুৎফুল আল্লাহ পিতামাতার জন্য দোয়া চেয়েছে, 1000 টাকা আপনার ঘরে দান করেছে, আল্লাহ সেই সঙ্গে 1 মন ধান দান করেছে, আল্লাহ রব্বুল আলামিন কি মনের বাসনা আপনি ছাড়া কেউ জানে না।
রব্বুল আলামিন, আপনি তো সকল অন্ত জানি, সকলের মনের খবর পর্যন্ত আপনার জানা আছে। আল্লাহ দয়া করে তার মনের বাসনা পূর্ণ করিয়ে দিয়ে তার বাবা মার জন্য যে উদ্দেশ্য দোয়া আছে সেটা কবুল ও মঞ্জুর করিয়ে নিন। বলে আমিন 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 আল্লাহ আমিন। জান্নাতেরও জামিন হয়ে যাও দানকারীর আল্লাহ। তোফাজ্জল হক আমরাইল পশ্চিম পাড়া থেকে নগদ 500 টাকা দান করেছে। আফরোজা গোয়ালপাড়া থেকে এসে 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়ে নিন। মোহাম্মদ মজিদ আমরাইল স্কুল পাড়া 300 টাকা আল্লাহ কবুল করিয়ে নিন। নিরো পোল্লাকুড়ি 500 টাকা আল্লাহ কবুল করিয়ে নিন। মোহাম্মদ হাজরা মা হাজরা পোল্লাকুড়ি পশ্চিম পাড়া থেকে 1000 টাকা মারহাবা। মহিলারা বলে দান করতে জানে না। দেখেন মহিলাদের দানের জোর কত। পুরুষরা 500 টাকা দিলেও কিন্তু মহিলারা 1000 টাকা স্লিপ পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? মা বোনেরা আপনারা আরো কিছু পাঠিয়ে দেন। রব্বুল আলামিন মফুর পোল্লাকুড়ি থেকে এসে 500 টাকা দান করেছে। বেনামে আর 200 টাকা দান করেছে। আল্লাহ কবুল করিয়ে নিন। বেনামে আর 200 টাকা আল্লাহ। আলহাজ সুবান গ্রাম পোল্লাকুড়ি 1000 টাকা। হাজির সাহেব এখানে মনে হয় নাই। হাজির সাহেব মনে হয় নাই, গত বছরে আমার টেজেই ছিল। এবার বুঝতে পারছো যে কিছু একটা হতে পারে, তাই দূরে দূরেই থাকি। রব্বুল আলামিন হাজির সাহেবদের উদ্দেশ্যে দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ 1000 টাকা দান করেছে, কবুল মঞ্জুর করিয়ে নিন। আল্লাহ সাবিহা কানুন পোল্লাকুড়ি দরগাপাড়া থেকে সে 1000 টাকা দান করেছে। আল্লাহ বেনামিয়ারা একজনে 500 টাকা দান করেছে। আফজাল শরীফ 20 কেজি ধান আল্লাহ কবুল করো সুবহান। 20 কেজি ধানে কত আছে দানা, কবুল করে নাও হে রব্বানা। রব্বুল আলামিন আফজাল শরীফ আল্লাহ 20 কেজি ধান দান করেছেন। নগদ 500 টাকা কবুল করে নিন। জানে মালে বরকত দিন, হাইয়াতে তাইয়্যিবা দান করিয়ে দিন। যে আশায় যে আকাঙ্ক্ষায় দান করেছে আল্লাহ আপনার তো জানতে বাকি নেই। দয়া করে মায়া করে আপনার কত দানগুলো কবুল করিয়ে নিন। শেষ করে আরো আছে তো ভাই, এটা কার কাপড়ে পাঠিয়ে দাও। ঠান্ডা দেনি? আচ্ছা আমি দিচ্ছি স্যার। আরে পাঠিয়ে দেখলা পাঠিয়ে দাও। আসলে কি জানেন, লোকদের ভীষণ ভালো লাগে। একটু দয়া করে আসেন না সবাই, আপনারা দান নেবেন, অবশ্যই দান আদায় করা হবে। একটু গজল একটু ইয়ে করে দিই আপনাদেরকে। আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহের বুলেট তাদের জীবন করল ক্ষয়। দয়াময় আর কত কাল দিতে হবে এমনই জীবন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। ঠিক কিনা? আসবে কবে এই জমিনে তোমারই শাসন। মাশাআল্লাহ বেনামিয়ারা 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করে নিন। বেনামিয়ারা 200 টাকা দান করেছে। দানগুলো পাঠিয়ে দিন, কারণ ওয়াজ করবে আমাদের শ্রদ্ধেয় জাহিদুল ভাই। জাহিদ ভাই কিন্তু অপেক্ষায় আছে আপনাদেরকে অনেক মূল্যবান, অনেক সুন্দর সুন্দর, অনেক দামি দামি কথা শোনাবে। কারণ আমার কথা তো পান্তা ভাতের মতো, কারণ বিরিয়ানি খাওয়ার পর আর পান্তা ভাত কি ভালো লাগে? ভালো ভালো বিরিয়ানি খাইছেন, পান্তা ভাত তো একটু মানে নাকে দিবেন, মুখে দিবেন, ছিটকাবেন, এদিকে একটু ফেলে দিবেন, ওদিকে একটু ফেলে দেবেন, দুটো মুরগিরে দিবেন, এটাই তো স্বাভাবিক।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহুল খাইর। বিনামে আর 500 টাকা দান করেছে, মায়ের জন্য চেয়েছে। আল্লাহ, জনম দুঃখিনী মা যার বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ সে তো মা হারা যন্ত্রণা বুঝে। মা বাবা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর ওই মা যখন দুনিয়াতে সন্তানকে নিয়ে আসার জন্য প্রসব ঘরে প্রবেশ করে, আল্লাহ তখন মনে হয় সবার কাছে বিদায় নিয়ে চলে যায়, আর মনে হয় ফিরে আসতে পারবো না। ও বান্ধবী, প্রাণের স্বামী, ও বাবা, ও মা, তোমরা বিদায় দিয়ে দাও, আমার মনে হয় আজকে শেষ দিন হয়ে যেতে পারে। এমন যন্ত্রণা সহ্য করে ওই মা জনম দুঃখিনী যখন একটি সন্তান প্রসব করে, দুনিয়াটা রক্ত রঞ্জিত হয়ে যায়, রক্তে একাকার হয়ে যায়। এরপর জনম দুঃখিনী মা সন্তানকে যদি একবার দেখতে পায়, সঙ্গে সঙ্গে মায়ের জান শান্ত হয়ে যায়। কথা ঠিক কিনা? বলতেছিলাম বন্ধুগণ, সে মায়ের জন্য দোয়া আছে। আল্লাহ, আমি কি দোয়া করবো গো মাবুদ, আমার চাইতে আপনি বেশি জানেন। অকর আল্লাহ তাআলা আলাইহা হাফিজ, আপনি তো হেফাজতকারী। আল্লাহ দয়া করে ওই জনম দুঃখিনী মাকে হেফাজতের দায়িত্ব আপনি আল্লাহ গ্রহণ করিয়ে নেন। সবাই বলুন আমিন। আল্লাহ 500 টাকা দিয়েছে। বলেন দান এখানে আসছে কি না আহ্বান করেন। মা বোনরা, আপনাদের দান কিন্তু পাঠাচ্ছেন না, আপনাদের হয়তো কোথাও বসছেন সেখান থেকে দান উঠাচ্ছে কিনা জানি না। যদি না উঠায় থাকে খুব দ্রুত দান উঠায় দেবেন, কারণ আমাকে দিয়ে যদি আপনারা দান আদায় করে নেন, এরপরে আপনার ভালো ওয়াজ শুনতে পারবেন। এই জন্য বুদ্ধি করে কিন্তু আমাকে দ্বিতীয় বক্তার নাম দিয়েছে, যে সবুজকে দিয়ে একটু দান তুলে নিব, আর প্রধান বক্তা শুধু মিষ্টি সরলা কণ্ঠে, কোকিল কণ্ঠে, সুমিষ্ট ভাষী, স্বদেশ পিয়াসী কথায় বুলবুলিকে এত মনোমুগ্ধকর করে আপনাদেরকে ওয়াজ শোনাবে, যাতে করে আপনারা পাগল পারা হয়ে তার ওয়াজ শুনতে পারবেন। সে আলোকে আর দেরি না করে আপনারা কি করবেন, তাড়াতাড়ি দানগুলো পাঠিয়ে দেন। আর আমার কথা তো আপনারা অনেক শুনেছেন এর আগে, শুনতে অত ভালো হয়তো বা লাগছে না, চেষ্টা করছি যতটুকু সম্ভব, কারণ প্রায় রাত্রেই প্রোগ্রাম চলছে, একের পর এক প্রোগ্রাম পর। আল্লাহ যে আমাদের কণ্ঠটাকে এত ভালো রাখে, এটা আল্লাহ লাখো শুকরিয়া বলুন আমি। এত কথা বলি, এত কথা আমাদের বলতে হয়, এরপরেও কি 1 ঘন্টা না 2 ঘন্টা না, আমি এমনও দেখেছি যে 4 ঘন্টা পর্যন্ত কথা বলেছি, এরপরও আমার কণ্ঠ এই এখনো যা, শুরুতেও তাই, শেষ পর্যন্ত তাই। কোনো দেখেন ভোটের স্লোগান একদিন দিতে গেছেন, 2 দিন দিতে গেছেন, 3 দিন হ্যাঁ 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 শুরু হয়ে গেছে, ঠিক কিনা? অথচ আমাদের কণ্ঠটাকে আল্লাহ এত ভাবে সংরক্ষিত করেছে, সুরক্ষতা দান করেছে, যে এত কিছু বলার পরেও কণ্ঠটা পরিবর্তন হয় না। এটা আল্লাহ তাআলার কুরআনের কথা বলি, যার কারণে আল্লাহ হেফাজত করেন। সবাই বলুন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেনামিয়ার একজন 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। বেনামিয়ারও 200 টাকা দান করেছে, সুস্থতার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ দয়া করে তাকে শেফায়ে কামিলা দান করে দিন, শেফায়ে আজলা দান করে দিন গো আল্লাহ। বেনামিয়ার একজন 500 টাকা দান করেছে, আল্লাহ বেনামিয়ার একজন 200 টাকা দানকে কবুল ও মঞ্জুর করে নিন। দিয়া নগদ 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। রবিউল ইসলাম সহকারী অধ্যাপক, কিশোরহাট মহিলা কলেজ 1000 টাকা দান করেছে, আল্লাহকে কবুল মঞ্জুর করে নিলে। জানেমালে বরকতউদ্দিন মজনু বাক্সন থেকে সে 700 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়ে নিন। আবুল লালবুল না গ্রাম কল্যাণপুরি থেকে 500 টাকা পাঠিয়ে দিয়েছে, আল্লাহ কবুল মঞ্জুর করিয়ে নিন। মোহাম্মদ সেলিম, ও আচ্ছা আছে না, আচ্ছা যাক, মুরব্বী মানুষের বেশ কিছু না বলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেলিম রেজা গ্রাম রাজশাহী 500 টাকা দান করেছে, আল্লাহ জানকে কবুল মঞ্জুর করিয়ে নিন। নমিরুদ্দিন সইপাড়া, আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল মঞ্জুর করিয়ে নিন। মিলন ইয়ার কল্যাণপুরি 500 টাকা দান করেছে, আল্লাহ জানকে কবুল মঞ্জুর করিয়ে নিন। সবাই আমিন বলে একটু করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাজিমউদ্দিন সাবেক চেয়ারম্যান 1 নং ধুরুল ইউনিয়ন, নগদ 2000 টাকা। জাহাঙ্গীর ভাই 2000 টাকা দিল, কাজম ভাই 2000 টাকা। বলে মারহাবা। আল্লাহ দানকে কবুল মঞ্জুর করিয়ে নিন। মোহাম্মদ বাক্কার গ্রাম কল্যাণপুরি থেকে 1500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করিয়ে নিন। মোহাম্মদ কালাম কল্যাণপুরি পশ্চিম পাড়া থেকে 1000 টাকা দান করেছে, সঙ্গে 10 বস্তা সিমেন্ট। কালাম ভাই মাশাআল্লাহ, একটু কি কিছু বলবো না, যেহেতু 10 বস্তা মানে কি 10 সালে 5000 এদিকে, আর এদিকে 1000, প্রায় 6000, তাই না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জনাব কালাম সাহেব 1000 টাকা, আরো 10 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা।
ছেলে চাকরি করে না? জানি অবশ্য ভাই সম্পর্কে মোটামুটি ধারণা আছে। সুমন পিতা সুবাদ, গ্রাম পল্লা করে 2000 টাকা, হাজির সাহেব 1000 এবং 2000, তাই না? 2 আর 1 3000 হলো। আল্লাহ দানের কবুল মঞ্জুর করে নিন। আমিনুল ইসলাম গ্রাম পল্লাগুড়ি থেকে 4000 টাকা। ভাই আমিনুল আছে না? ভাই আমিনুল ভাই এটা হবে না কিন্তু, আর 1000, বেশি না, আর 1000। আমিনুল ভাই আছেন না এখানে? কই আমিনুল ভাই কই? নাই না? একটু বলেন, আমার পক্ষটা বলেন, ইনশাআল্লাহ উনি দিয়ে দিবেন। বাবাজি একটু আমিনুল সাহেব একটু বলেন, আর 1000 টাকার জন্য দেয়। 5000 আমি বলেছি না, 5000 টাকার কি মানে কাস্টমার কি নাই? অসংখ্য আছে অবশ্যই। 7000 পেয়েছি কিন্তু 5000 ফিগারে পাই নাই, এটা দিয়ে আমি 5000 পূর্ণ করতে চাচ্ছি। একটু ওনাকে বলবেন যে আর 1000 টাকা দাবি করেছে, দেওয়া যাবে না ইনশাআল্লাহ? বাবাজি না খুবই তারপরে অ্যাক্টিভ, হ্যাঁ দিনের জন্য খুব অ্যাক্টিভ, আমি জানি আমি সব দিনের জন্য খুব অ্যাক্টিভ। আল্লাহ কবুল করে নেন, শুনুন না আমিন। মোহাম্মদ ইয়ার আলী দোয়া করবো একটু। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমিনুল ইসলাম পল্লাকুড়ি থেকে 4000 টাকা দান করেছে আল্লাহ। মাহবুব সুবহান আরো 1000 টাকা আবেদন করেছে আল্লাহ, আপনার ঘরের জন্য তার মনকে নরম করে দিয়ে 1000 টাকা আপনার পূর্ণ করে তৌফিক দান করিয়া দিন। রব্বুল আলামিন তার সংসারে বরকত দান করিয়া দিন, জানে মালে বরকত দিন, হায়াতে তাইয়্যিবা দান করিয়া দিন, সকল বালা মুসিবত দূর করিয়া দিন। আসমানে বালা আসমানে উঠায় নিন, জমিনে বালা জমি দাফন করিয়া দিয়ে সকল বালা থেকে আপনি আল্লাহ মুক্তির ফয়সালা করিয়া দিন। বলুন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। মোহাম্মদ ইয়ার আলী 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়ে নিন। মুসলিম কন্দা থেকে সে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়ে নিন। রাবিয়া বস্তি নামের নাম, আল্লাহ 500 টাকা করেছে, দান করেছে, বাপের বিটির কাম, আল্লাহ কবুল করে নাও ওহে পাক সুবহানাল্লাহ। 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল মঞ্জুর করিয়ে নিন। ইনসান পল্লাকুড়ি থেকে এসে 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করিয়ে নিন। মোহাম্মদ সেকেন্দার পল্লাকুড়ি দরগাপাড়া থেকে এসে 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নিন। মোহাম্মদ আহসান সেন্দুরি নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল মঞ্জুর করিয়ে নিন। মোহাম্মদ সোহাগ 500 টাকা পরীক্ষার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ একটু দোয়া করি সবাই, আল্লাহ দয়া করে আপনি আল্লাহ সোহাগকে কবুল মঞ্জুর করিয়ে নিন। আল্লাহ মেধাকে পরিপূর্ণ করিয়া দিন, মেধাকে আপনার সততা দান করিয়া দিন। আল্লাহ যেন সুন্দরভাবে পরীক্ষা দিয়ে পাস করতে পারে সেই তৌফিক দান করিয়া দিন। আল্লাহ দয়া করে আপনারা তার প্রতি রহমত বর্ষিত করিয়া দিন। আল্লাহ দেশের সেবক হিসেবে কবুল করিয়া নিন, দিনের সেবক হিসেবে কবুল করিয়া নিন। আল্লাহ তার মনোবাসনা আপনারা পূর্ণ করিয়া দিন। বলুন আমিন। অনেক ছেলেরা আছে যখন পরীক্ষার সময় হয়ে আসছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পরীক্ষা যখন ফেল করে, হে আল্লাহর কাছে এত চাইলাম, এরপরে আল্লাহ ফেল ফেলাই দিচ্ছে। না আসলে ওটা আপনাকে পরীক্ষা নিয়েছে, আপনি যেমন এক্সাম দিচ্ছেন এখানে পৃথিবীতে, আল্লাহ আপনার এক্সাম নিচ্ছে কাল কিয়ামতের জন্য। পরীক্ষায় ফেল করেছেন বলে নামাজ ছেড়ে দিলেন, তাহলে কিন্তু জয়যুক্ত হলো না। আছে না এমন? আমার এলাকায় আছে, পরীক্ষার আগে দেখেছে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত ছাড়ে না, মসজিদে জামাতের সহিত পড়ে। যখন পরীক্ষার রেজাল্ট দেখা যায় 20 তখন এসে এত আল্লাহরে ডাকলাম, তারপরে পাস করতে পারলাম না, নামাজই পড়বো না। আছে না এই ধরনের? আল্লাহ আপনার পরীক্ষা নিয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। সবাই বলুন আমিন। আল্লাহ মোহাম্মদ আজাদ মেম্বার পল্লাকুড়ি ভাইকে অনেক দিনটা দেখিনি, আছে নাকি আজাদ ভাই? আজাদ ভাইকে আসলে মিনিমাম 3 বছরের মতো আমি দেখিনি। আল্লাহ তার দানকে কবুল করে নিন। 500 টাকা দান করেছে। আজাহার পল্লাকুড়ি 1000 টাকা দান করেছে। ভাই বুঝেই দিয়েছে, কিছু বলবো না। আল্লাহ কবুল করে নিন, জানে ওয়ালা বরকত দিন, হায়াতে তাইয়্যিবা দান করে দিন। বেনামি আর একজন 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল মঞ্জুর করে নিন। নাজমুল হাডওয়ার্স আমরাইল স্কুল পাড়া 500 টাকা। নাজমুল ভাই দানটা কম হয়ে গেল একবারে। আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নিন, জানে ওয়ালা বরকত দিন, হায়াতে তাইয়্যিবা দান করে দিন। যে আশা করে, যে আকাঙ্ক্ষা করে আল্লাহ দান করেছে, দানকে কবুল মঞ্জুর করিয়া নিন। বলুন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। জান্নাতের হয়ে যাও তুমি জামিন। আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করেছিলাম, যদিও সে দীর্ঘ আলোচনা যেতে পারবো না, তবে সংক্ষিপ্তভাবে একটু বলি। সূরা আল বাকারা থেকে 20 নং বা 21 নং আয়াত থেকে একটু তেলাওয়াত করেছিলাম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম
ইয়া আইয়ুহান নাস শব্দ যারা মানুষকে ইঙ্গিত করেছে, মানব জাতিকে ইঙ্গিত করেছে, এতে সন্দেহ নাই। নির্দ্বিধায় নিঃসংকোচে বলা যায় আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ইঙ্গিত করলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানব সম্প্রদায় তোমরা ইবাদত করো। কাদেরকে ইবাদত করতে বললেন? মানব জাতিকে। ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা ইবাদত করো হে মানব সম্প্রদায়। কে বললেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, কারণ আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সাক্ষ্য দেন, ওয়াল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। বলুন সুবহানাল্লাহ। আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার পায়রবি করার জন্য, আমার কাছে নত হওয়ার জন্য। আমার কাছে যদি নত না হয় তার নাম হবে হচ্ছে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর পর, মানব জাতিকে সৃষ্টির পর শয়তানকে বললেন তুমি সিজদা করো, কিন্তু সে সিজদা করলেন না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার লানত দান করেছে। কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, আমরা কতগুলো সিজদা দিতে চাই না। অনেকেই বলি নামাজ না পড়লে আমার ঈমান ভালো আছে। নেভার, কখনোই হতে পারে না। নামাজ না পড়লে ঈমান কখনো ভালো রাখা যায় না। ঈমানকে ভালো রাখার যদি কোনো হাতিয়ারের থেকে থাকে, যদি কোনো মিসাইল থেকে থাকে, যদি কোনো অ্যাটম বোমা থেকে থাকে, সেটাই হলো নামাজ। বলুন সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দিবেন আর বলবেন নামাজ না পড়লেও আমার ঈমান ভালো আছে, কখনোই হতে পারে না। নামাজ ছেড়ে দিয়ে কখনো ঈমানদার হওয়া যায় না। জাস্ট ফর এক্সাম্পল, আমরা শরীরে জামা ব্যবহার করি, জামাটা কিছুদিন পর পর কিন্তু আবার ধুলাই করতে দেই, সাবান দেই, হুইল পাউডার দেই, সেটাকে পরিষ্কার করার জন্য আবার লন্ড্রিতে পাঠাইয়া দিই। এর কারণ হলো আপনি পাগল নয়, আপনি বোধগম্য আছে, আপনার আকল আছে, আপনার বিবেক আছে, আপনার জ্ঞান আছে। আপনি যে জামাটা শরীরে পরিহিত, যে জামাটা আপনি পরেছেন, ওই জামাটা কাদার মধ্যে কিন্তু নিয়ে যান নাই, কোনো ধুলার মধ্যে ফেলে দেন নাই, কোনো ময়লা আবর্জনার মধ্যে ফেলে দেন নাই। ওই জামাটা আপনি যত্ন সহকারে গায়ে পরেছেন, যাতে করে মানুষের মধ্যে গেলে কেউ না বলে জ্যান্ত। কথা ঠিক কিনা? কেউ যাতে জ্যান্ত না বলতে পারে, এই জন্য কি করা হয়? জামাটাকে পরিষ্কার রাখার চেষ্টা করা হয়। এরপরেও যখন জামাটা কি হয়, নোংরা হয়ে যায়, তখন আপনি কি করেন? ধোলাই করে দেন, লন্ড্রিতে দেন, বাড়িতে বিবিরে দিয়ে পরিষ্কার করে নেন। কেন? কারণ হলো এটাই, আপনি ইচ্ছা করলেও জামাটা পরিষ্কার রাখতে পারেন না। দূরে থেকে ধুলাবালি এসে জামাতে পরে আটকে যায়, এরপর সেটা নোংরা হয়ে যায়, আর ধুলাই না করলে ব্যবহার করতেও পারেন না। নামাজ যখন ছেড়ে দিবেন, তখন শয়তানের ওয়াসওয়াসা পেয়ে আপনার ঈমানকে এইভাবে নষ্ট করে দিবে। আপনি যতই পরিষ্কার রাখার চেষ্টা করেন না কেন, যতই চেষ্টা চালান না কেন, কিছুতেই ঈমান পরিষ্কার রাখতে পারবেন না। ঈমান পরিষ্কার রাখতে হলে একমাত্র বড় হাতিয়ার, বড় সম্পদ, বড় মিসাইল, বড় অ্যাটম বোমা, সেটাই হলো নামাজ। বলুন সুবহানাল্লাহ। আমেরিকাকে ধ্বংস করার জন্য কি পিস্তলের গুলি করলে হবে নাকি? রাইফেলে গুলি করলে হবে? 10 হ্যান্ড শিকারি দিয়ে বড় গুলি করলে হবে? হবে না। মিসাইল দিয়েও হবে না। পারমাণবিক যন্ত্র ব্যবহার করতে হবে, যেটা ব্যবহার করলে একসময় আমেরিকা কি অবশ্যই ধ্বংস হয়ে যাবে এবং ইসলামের জয় যাত্রা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনার ঈমানকেও পরিষ্কার রাখতে চাইলে নামাজ পড়তে হবে, তাহলে আপনার ঈমানও পরিষ্কার হয়ে যাবে, ঈমান বলবৎ হয়ে যাবে, ঈমান শক্তিশালী হয়ে যাবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই উসিলায় জান্নাতের সুফয়সালা করে দিবেন। বলুন আমিন। সেই আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম
লাআল্লাকুম তাত্তাকুন। সেই প্রভুর ইবাদত করো যে প্রভু তোমাদের সৃষ্টি করেছে, যে তোমাকে এই পৃথিবীর আলো বাতাস দিয়েছে। বন্ধুগণ, মনে করতে পারেন বাবা আমারে জন্ম দিয়েছে, কিন্তু বাবা পৃথিবীতে নিয়ে আসার ক্ষমতা কিন্তু রাখে না। যখন আপনি মায়ের গর্ভে ছিলেন, ওই জায়গা আদরের বাবা ছিল, দাদি ছিল, দাদা ছিল, নানা ছিল, নানা ছিল, পাড়া প্রতিবেশী সকলেই ছিল। সন্তান এমন একটি জায়গার মধ্যে সংরক্ষিত আছে, ওই জায়গার মধ্যে ইচ্ছা করলেও আপনি এক মুঠো খানারা ফাইসলা করতে পারবেন না, কথা ঠিক কিনা? রাজশাহী মেডিকেলে যখন আপনার কেউ অসুস্থ পড়ে থাকে, সেখানের জন্য আপনি খানা নিয়ে চলে যান, কিন্তু আপনার বাড়ির ভিতরে আপনার বিবির গর্ভে আপনার সন্তান আছে, ওই সন্তানকে এক মুঠো খানা আপনি পৌঁছাই দিতে পারবেন না। এমন কোন সিকিউরিটি গার্ড তৈরি করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই জায়গায় যাওয়ার মতো ক্ষমতা আপনার আমার কারণে, এই কথা ঠিক কিনা? ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে আপনাকে সংযোজন করলেন, বিয়োজন করলেন, বর্ধিত করলেন, আপনাকে সুন্দরভাবে চামড়া দান করলেন, রক্ত দিলেন, হাড় দিলেন, এরপর মানুষ পরিপূর্ণতা দিয়ে আপনাকে সৃষ্টি করলেন। ও বন্ধুগণ, সৃষ্টির পর আপনি যখন ওই আল্লাহর কাছে সিজদা করেন, ওই আল্লাহর কাছে মাথা নত করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতা, তোমরা লক্ষ্য করে দেখো, তোমরা তো বলেছিলে আমরা জানু ফিহা মাইয়ুফসিদু فيها ويسفك الدماء ونحن نسبح وبحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। তারা নাকি রক্তক্ষয়ী যুদ্ধ করবে, মারামারি করবে, দ্বন্দ্ব ফেসাদে লিপ্ত থাকবে। তোমরা তো প্রতিবাদ করেছিলে, আরো বলেছিলেন নুসাব্বিহু ওয়া বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আমরা আপনার ইবাদত করি, গুণগান গাই, গুণকীর্তন করি, এরপর আপনি কেন সেই জাতিকে সৃষ্টি করবেন? আমি আল্লাহ বলে দিয়েছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও বান্দা, আমি যা জানি তা তোমরা কিছুই জানো না, বলুন সুবহানাল্লাহ। এরপর এই মানব জাতি যখন সিজদায় পড়ে যায়, মাটিতে যখন সিজদা লাগায়, কপালটা মাটিতে ঠেকে যায়, মাটিতে সিজদা দেওয়ার পর আমরা বলি সুবহান রাব্বিয়াল আ'লা। কি বলি? সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছি, এরপর নিম্ন স্তর আর নাই, কোথাও যাওয়ার জায়গা নাই, সর্বনিম্ন স্তরে তোমার কাছে পৌঁছে গেছি গো মাবুদ, দয়া করে তুমি আমারে কবুল করে নাও। ও সুবহান, ও ইলাহি, ও বারি, তুমি আমারে কবুল করে নাও। এর চাইতে আর নিচু জায়গা পৃথিবীতে কোথাও নাই, আর কোথাও নাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতা, তোমরা দেখে নাও, তোমরা দেখো ভালো করে, আমার বান্দা সিজদায় পড়ে বলছে সুবহান রাব্বিয়াল আ'লা। তোমরা সাক্ষ্য থেকে যাও এই সিজদার জন্য আমি আল্লাহ খুশি হয়ে বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ, একমাত্র আল্লাহ, পৃথিবীর কারো ইবাদত করা যাবে না। আমরা তো গিরগিটির মতো নামাজে যখন দাঁড়াই তখন বলি কি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, একমাত্র তোমারও ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে সাহায্য কামনা করি। অথচ বিপদে যখন পড়েছে, এলাকার মেম্বারের বাড়িতে দৌড়, চেয়ারম্যানের বাড়িতে দৌড়, এমপির কাছে ফোন দে রে, তোরা কেউ আসিস কিনা আমার সন্তানকে বাঁচানোর জন্য, এমপির কাছে ফোন দে। আল্লাহর কাছে একবার ফোন দেওয়ার প্রয়োজন কেউ মনে করি না, কথা ঠিক কিনা? আল্লাহর কাছে ফোন দেওয়া যায় না? আল্লাহর ফোন নাম্বার বলে দেব, একটু চেষ্টা করবেন, এই নাম্বারে ফোন দিবেন, আল্লাহকে আপনি পেয়ে যাবেন। সেটা হচ্ছে 24433। এই নাম্বারে আপনি যদি ফোন করতে পারেন, আমার আল্লাহ আপনার ডাক শুনবে এবং আপনার মনের চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করে নিয়ে আপনার চাওয়া পূর্ণ করে দিবেন, বলুন আমিন। সন্দেহ আছে নাকি কারো?
একটু দানগুলো নিয়ে নিই। আসলে এলোপাথারি আলোচনা করা খুব কঠিন হয়ে যায়, যেহেতু আমাকে শেষ করতে বলা হয়ে গেছে, এরপর আবার যদি আলোচনা বাড়াতে হয় তখন যে একটা পরিকল্পনা থাকতে হয়, তাই না? আসলেও একটু দানগুলো নিয়ে নিই। বেনামিয়ারা 2000 টাকা দান করে সাল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়ে নিন। আলহাজ মোহাম্মদ ইমরান, গ্রাম আমরাইল, সর্দার পাড়া। সময় আমাকে দিলে দেন, আপনি 1 ঘন্টাকে আর 2 ঘন্টা দিলে আমার আপত্তি নেই, চলবে এইভাবে। কিন্তু যখন শেষ করব তখন শেষভাবে আমাকে কনক্লুশন নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ ইমরান আলী, আমরাইল, সর্দার পাড়া, নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়ে দিন। জানেমালে বরকত দিন, হায়াতে তাইয়্যিবা দান করিয়ে দিন। বেনামি আরো একজন 3000 টাকা দান করেছে, আপনি কবুল ও মঞ্জুর করিয়ে নিন। মোহাম্মদ মামুন পোল্লাপুর থেকে 500 টাকা 30 কেজি ধান কবুল করো পাক সুবহানাল্লাহ। রব্বানি পিতা আনেস, গ্রাম আমরাইল, সর্দার পাড়া 20 কেজি ধান দান করেছে, আল্লাহ রব্বুল আলামিন রব্বানি ভাইয়ের দানকে আপনারা কবুল ও মঞ্জুর করিয়ে নিন। জানেমালে বরকত দিন, হায়াতে তাইয়্যিবা দান করে দিন। মোসাম্মদ আফরোজা বেগম, কাশেম হাজবেন্ড মানে স্বামী কাশেম 20 কেজি ধান দান করেছে, মায়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ মাবুদ দয়া করে তার মাকে আপনি সুস্থতা দান করে দেন, যদি কবরবাসী হয়ে যায় তাকে জান্নাতের ফয়সালা করিয়ে দিন। রব্বুল আলামিন করুণা আফরোজাকে আপনারা কবুল করে নেন, তিনিও মাঝে মতো অসুস্থ হয়ে যায়, আল্লাহ তাকে শেফা দান করিয়ে দিন, শেফায় কামিলা দান করে দিন, আল্লাহ তাকে হেফাজতের দায়িত্ব গ্রহণ করিয়ে নিন, আমিন। বেনামিয়ার একজন 500 টাকা দান করে আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়ে নিন। মোহাম্মদ পিয়াস, গ্রাম সর্দার পাড়া 2000 টাকা দান করে সাল্লাহ কবুল করে নিন। মোহাম্মদ আফরোজা 100 টাকা দান করে সাল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নিন। নুরনাহার নওগাঁ থেকে এসে 100 টাকা দান করে সাল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। সাবের পোল্লাকুড়ি থেকে এসে নগদ 500 টাকা দান করে সাল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নিন। আক্তার বানু পোল্লাকুড়ি থেকে এসে 200 টাকা দান করে সাল্লাহ কবুল করে নিন। ইসাহাক পোল্লাকুড়ি 500 টাকা 20 কেজি ধান কবুল করো পাক সুবহানাল্লাহ। সোহরাব মহিরুদ্দিন পোল্লাকুড়ি থেকে এসে 1000 টাকা নগদ 20 কেজি ধান আল্লাহ বাকি কবুল করে নাও, না যেন দেয় ফাঁকি। বিদ্যুৎ পোল্লাকুড়ি 40 কেজি ধান মানে 1 মণ 40 কেজি ধান দান করে সাল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। জাইদুল পোল্লাকুড়ি থেকে 1 মণ ধান দান করে সাল্লাহ। কাবের আলী পালুপাড়া থেকে এসে 20 কেজি ধান দান করে আল্লাহ কবুল করে নিন। আশরাফ আলী প্রামাণিক, সর্দারপাড়া 20 কেজি ধান। আমি আশরাফ ভাইকে কিন্তু দেখতেই পাইলাম না, কিন্তু আল্লাহ কবুল করে না পাক সুবহান। এন্তাজাত আমরাইল 40 কেজি ধান দান করে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। মোহাম্মদ দুলাল আমরাইল, সর্দারপাড়া 20 কেজি ধান দান করে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। মোহাম্মদ আজহার আমরাইল, সর্দারপাড়া থেকে 15 কেজি ধান দান করে আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নিন। জানালে বরকত দিন, হায়াতে তাইয়্যিবা দান করে নিন। যে আশা যে আকাঙ্ক্ষা দান আল্লাহ সে দানকে আপনার কবুল ও মঞ্জুর করিয়া নিন। সবাই আমিন। তাহলে হাজিরিন, যেহেতু প্রধান বক্তা চলে এসেছে আমার শ্রদ্ধেয় ভাই মোহাম্মদ জাহিদ হাসান, জাহিদ ইসলাম জাহিদ ভাই, খুব আমার মানে কাছের একজন বন্ধু বা নিকটের বন্ধু। দুজন যে একই মঞ্চে আজকে এভাবে থাকতে পারবে এটা ভাবি নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। সবাই আমিন। আর দীর্ঘায়িত করছি না, আমি সংক্ষিপ্তভাবে একটা কথা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে মসজিদ কিন্তু আপনাদের, যেটা জাহাঙ্গীর চেয়ারম্যান সাহেব বলে গেছে, দানও করতে হবে আপনাদের, এই দানের দায়িত্ব আপনাদেরই। বেশি বেশি দান করবেন। আমার কাছে যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, অনেকে অপেক্ষা আছেন যে প্রধান বক্তার হাতে দান দিবেন, তো সেই জন্য প্রধান বক্তার হাতে বড় বড় দানগুলো তুলে দিবেন। আর দীর্ঘায়িত করছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছেন, আমরা ইবাদত করব এবং ইবাদতের ঘর হচ্ছে মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন কবুল করে নেন। সবাই আমিন। আমার কথা যদি ত্রুটি হয়ে যায়, ভুল ত্রুটি থেকে থাকে, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দিবেন। সবাই আমিন। কোরআন হাদিসের কথা আলোচনা যদি ভুল ভ্রান্তি হয়, হতেই পারে, আসলে আমরা তো ভুলের ঊর্ধ্বে নয়। আর মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নিয়ে কথা বলতে গেলে ভুল হবে না, এই গ্যারান্টি দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। ভুল হতেই পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ক্ষমা করে দেন। সবাই বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।